মেঘের রাজ্য সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র, যা সময়ের ব্যবধানে জায়গা করে নিয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর তালিকায়। বছরের মাঝামাঝি সময় থেকে শীত আসার আগ পর্যন্ত সাজেকের চারপাশে ঘিরে থাকে এরকম অসংখ্য মেঘেদের দল। হাতের কাছে এরকম মেঘের ছোঁয়া সাক্ষী হতে টিজিসি টিম সাথে নিয়ে এবার আমাদের গন্তব্য সাজেক ভ্যালি। মনে করেন যে যথেষ্ট ভাই, সাইজ 8 কলা গাওয়ানে ব্যাট পড়ছে না ভাই, জঙ্গিজল বাজারও ভাই এনো 2 কলা গাওয়ানে ভাই আর জায়গা নাই। বাঁশের কাপ বোতল এই উঁচাই দেখলাম 100 টাকার 7টা 4 পিস 100 টাকার। ও 7টা 100 টাকা। এটা দেখি পানি খাই দে, কই মুখ কই? আচ্ছা এটা দিয়া তুমি খাইছো? এটা দিয়া টাকা দাও, তাহলে টাকা দাও, টাকা দাও। টাকা দিলে উঠে টাকা বন্ধ। কি গিফট না বিক্রি করো? গিফট করছো নাকি বিক্রি করো? হ্যাঁ বিক্রি করো। এটা তোমার ফুল আসলে তোমাদেরকে মানায়, এই ফুলটা রাখে এভাবে বাঁশ দিয়ে বাঁশের মধ্যে চা দেওয়া হয়। ওইটা আমরা ট্রাই করি একটু। আমি গরু ভাই এই হচ্ছে আলো টিলের গুয়া যাইতে ভয় পাইতেছে, পানি আছে, জুতা মোটা শু এই হচ্ছে টিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল নিশিল উদ্যান এন্ড ওয়াচিং অ্যানাদার এ ব্র্যান্ড নিউ ব্লগ। সো গাইস, প্রায় দীর্ঘ 1 বছর পর আবারও ব্লগে আসলাম। অনেকগুলো ব্লগ করছি, একটু সমস্যার কারণে ব্লগে আসি নাই, তা আবারও ব্লগে আসলাম। আর আজকে ব্লগটা খুব অসাধারণ, খুব ভালো লাগছে ওয়েদারটা। মানে আজকে এমন একটা ভিউতে আসলাম আর এমন একটা জায়গা আছি, জায়গাটা পিছনে দেখে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। আর এমন একটা জায়গা আসছি, এখানে ব্লগ না করলে না হয়, কারণ একটা স্মৃতি রাখা দরকার অবশ্যই। আজকে আমরা আসি সাজেকে, আর আজকের এই ভিডিওতে দেখবেন আমাদের সাজেকে সবকিছু ট্যুর প্ল্যান, কইকে আমরা ঘুরি। সাজেকে আসলে আপনি কইকে ঘুরতে পারবেন, সব এভরিথিং সবকিছু। আর এদিকে আমাদের আছে শঙ্কু চাইলের কিং তানিম, আর ক্যামেরার পিছনে আছে ইয়াসিন। আর এদিকে আমরা কিছু দুইটা ভাই ব্রাদার আছে। আর হচ্ছে যে আমাদের আছে পাবেল বন্ধু আছে, ও হচ্ছে কটিজে। আমরা নামাজ পড়তেছি, নামাজ পড়ে আমি অবশ্যই যাবো। আর আজকে আমরা এই মুহূর্তে যে এখানে দাঁড়াইছি, এই পাশে হচ্ছে বাংলাদেশের ভিউ, অনেক সুন্দর। মানে এদিক দিয়ে অনেক সুন্দর দেখা যাইতেছে। আর এদিক দিয়ে হচ্ছে যে এদিকে দাঁড়িয়ে আর এদিকে হচ্ছে যে ইন্ডিয়ান মিজোরাম ভিউ। তো যাই হোক, এভরিথিং সব কিছু ডিটেলস এবং কি কই যাবো আমরা, কই আপনি আসলে ঘুরতে পারবেন, চিল করতে পারবেন, এভরিথিং সব কিছু থাকবে এই ব্লগে। আমাদের এবারে ভ্রমণ সাজেক ভ্যালি। এই যাত্রা আমরা যাচ্ছি কুমিল্লা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে শান্তি পরিবহন বাসে করে। রাত 11:30। চারপাশে খুব অন্ধকার, কুয়াশাচ্ছন্ন শীতের দিনে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা চলে যাই খাগড়াছড়ির উদ্দেশ্যে। রাত 4:30 নাগাদ খাগড়াছড়ি এফএনএফ রেস্টুরেন্টের সামনে আমরা নেমে যাই। প্রচণ্ড ঠান্ডা, রেস্টুরেন্ট বন্ধ থাকার কারণে আমরা পাশে একটা স্কুলে আশ্রয় নিই কিছুক্ষণ। রেস্টুরেন্ট খোলার পর প্রচণ্ড ঠান্ডার কারণে আমরা কিচেনে একটু আগুনের পাশে দাঁড়িয়ে থাকি। কিছুক্ষণ পরে দেখতে পাই অনেক পর্যটকের আনাগোনা এই রেস্টুরেন্টেই। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমরা এই প্রচণ্ড ঠান্ডার ভিতরে আমাদের সকালের নাস্তাটা সেরে নিলাম এফএনএফে। আমরা এখান থেকে উঠবো জিকান্তের গাড়ি দেওয়া। আলহামদুলিল্লাহ সকাল 8টা 8:30 নাগাদ আমরা খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে বাগেরহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হই। সেখান থেকে সরাসরি চলে যাবো আমরা সাজেকের উদ্দেশ্যে। আর হ্যাঁ, যে করে হোক সকাল 10টা নাগাদ আর্মি ক্যাম্পে যেভাবে হোক পৌঁছাতে হবে। আর আর্মি ক্যাম্প থেকে সবাইকে সিরিয়াল নিয়ে সাজেকের উদ্দেশ্যে যেতে হয়, কারণ যে কোনো সময় আপনি চাইলে সাজেক যেতে পারেন না। সাজেকের উদ্দেশ্যে যাওয়ার আর্মিদের 2টা স্কোর থাকে, সকাল 10:30 নাগাদ, দুপুর 2টা নাগাদ।
আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, আল্লাহর অশেষ মেহেরবানিতে। এখানে হচ্ছে কাজ হচ্ছে কি, বাগাইহাট আর্মি ক্যাম্পে আছি এখন। মানে এখান থেকে টিকিট আর্মি স্কোয়াড ধরে হচ্ছে 10টা, আজকে হচ্ছে শুক্রবার তো তাই হয়তো 10:30 বাজবে। 10:30টার স্কোয়াডে আমরা চলে যাবো সাজেক ভ্যালিতে। ইনশাল্লাহ দেখা হচ্ছে সাজেক ভ্যালি সুন্দর রূপে বহুদিন পরে আবার আমাদের ব্লগ আসতেছে। এই যে বন্ধু পাবেল আসছে, বিয়ে কয়দিন পরে তারা বিয়ে করাই দিব, সমস্যা নাই। দূরে ছিল হচ্ছে আমরা এদিকে কিছু নাস্তা করছি, তবে ঠান্ডাটা আর কি প্রচুর পড়ছে। যাই হোক নাস্তা করছি আমরা, এখন কিছু ফল টল খাবো। কত ফিস? ফ্যাপের ফিস কত কত? ফ্যাপের ফিস কত? দুটো ফ্যাপে খাই, ডাব আছে, কলা আছে, তাম্বুরা আছে, তার মতো উড়া দূরে খাম, এই ফ্যাপে। আর বন্ধু পাবেল ফ্যাপে লয়ে গেছে আর কাটিয়ে দিচ্ছে পেঁপে, পাহাড়ি পেঁপে। ভালোই, মোটামুটি ভালোই। কি ডাব এগুলো? বড় বড় 150 টাকা। এখানে মানে তুলনামূলক রেট কমই, হ্যাঁ খারাপ না তো। কলার আলি 20 টাকা, আমরা এদিকে এত বড় বড় পেঁপের পিস 10 টাকা। ডাব অনেক বড় আছে 150 টাকা, আমাদের এদিকে সেম। পাহাড়ি ডাব, কত বড় ডাব দেখছেন, 150 টাকা। তার সাথে আমাদের সাথে, তোমার নাম তানিম? মেয়ের নাম তানিম, এ হচ্ছে ব্লগার। ইনশাল্লাহ আমাদের ব্লগে আছে, নেক্সট তাই ব্লগ করবো। কাকা কত? 70। এদের ঢাকার দিকে চলে 150 টাকা। এলের কিং কলা লয়ে ঘুরতে আছে। হচ্ছে আসান, কি অবস্থা? ভাই একদম মারাত্মক ভাই, ব্যাটের কি দেয়। হ্যাঁ কথাটি মনে করেন যে যথেষ্ট ভাই। সাইজ 8 কলা কারণে ব্যাট পড়ছে না ভাই, জঙ্গিজল বাজারও ভাই এখনো 2 কলা কারণে ভাই আর জায়গা নাই, হাঁটতে আসি। আর্মি চেকপোস্ট আর কি ক্যাম্প, এখান থেকে আর্মি স্পোর্ট নিয়ে যায়। দেখেন কত গাড়ি, প্রায় 200-300 উপরে চাঁদের গাড়ি আছে। সবগুলো আজকে সাজেকে চিল হবে, আড্ডা হবে, দেখা হবে সবার সাথে। আলহামদুলিল্লাহ সাজেকের পাহাড়ি সৌন্দর্য, সাজেকে আঁকা বাঁকা রাস্তা দিয়ে সৌন্দর্য দেখতে দেখতে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হই। মাঝপথে কিছু বাজার দেখতে পাই, যা বিভিন্ন ধরনের খাওয়ার, ফল ফুল অনেক কিছুই পাই। আর এদিক দিয়ে একটা বিষয় লক্ষ্য করলাম যে পাহাড়ি আশেপাশে যে জুম গরু ছিল, ওই জুম করে যে বাচ্চা ছোটোগুলো তাদের হাত দিয়ে বাইবে দেওয়াটা খুবই সৌন্দর্য, খুবই ভালো লাগে। পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে আমরা সাজেকে এসে পৌঁছলাম, সময় নেয় 2 থেকে 2.5 ঘন্টা। আলহামদুলিল্লাহ অবশেষে সাদেকে আসলাম। আর সাদেকে আমরা এই জুমুবিল রেস্টুরেন্টে দুপুরে খাওয়াটা সেরে নিব, তারপর হচ্ছে একটু হালকা রেস্ট নিয়ে দেখি কই যাওয়া যায়। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার উসিলা যার নিয়ামতে আমরা আজকে সর্বোচ্চ উঁচায়, মানে খাগড়াছড়ি সর্বোচ্চ উঁচায় সাদেক ভ্যালিতে আছি। আর সামনে নিজের চোখকে দেখতেছি ইন্ডিয়ান মিজোরাম ভিউ, খুবই চমৎকার, মানে খুবই অসাধারণ। বাট অনেক দূর দেখা যায় আর কি, কিছু মেঘের জন্য কিছু দেখা যাইতেছে না, কুয়াশা মেঘ। আর আমরা এখন দুপুরে লাঞ্চ শেষ করলাম ব্যাম্বু চিকেন দিয়া সাজেকের জুমুবেরি রেস্টুরেন্ট থেকে। প্রায় হালকা একটু জাল খুবই ভালো লাগলো, নাকি দা? অবশ্যই, মানে ভালো সবজি ভর্তা, মানে সব দিক দিয়ে ভালো একটা ছিল। ব্যাম্বু চিকেন খুবই অসাধারণ। আর রাত্রে আমাদের ভালো একটা মেনু আছে। আর আমরা এখন আছি সুন্দর একটা কটেজে, যার এপাশে এদিক দিয়ে দেখা যায় ইন্ডিয়ার পুরো মিজোরাম ভিউ, আর ওই পাশে হচ্ছে আমরা বাংলাদেশের খাগড়াছড়ি ভিউ আর কি। যাই হোক এখন হচ্ছে আমরা, এখন যেহেতু শীতকাল, আমরা এখন কংলাক পাহাড়ে যাবো। ওইখানে হচ্ছে সূর্য অস্ত যায় আর কি, দেখতে খুবই সুন্দর, মানে সাজেকে সর্বোচ্চ উঁচা আর কি পাহাড়টা। ওইটাতে আমরা যাবো ইনশাল্লাহ, সবকিছু ভিডিও দেখবেন। শুক্রবারে জুম্মার নামাজ এবং দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা হই। আর সাথে হেলিপ্যাডে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে, এবং কি সাজেকের মোস্ট ফেমাস জায়গা, যাই হোক 0 পয়েন্ট, ওইখানে কিছুক্ষণ ছবি তুলে আমরা কংলাক পাহাড়ে যাই। আর পাশে সাইডে বাংলাদেশের কিছু ভিউ দেখতে দেখতে সৌন্দর্য উপভোগ করি। কিন্তু কষ্ট হয় নাই, কংলাক পাহাড় উঠতেছি, মানে সর্বোচ্চ উৎসাহ, মানে উপর থেকে নিচের ভিউটা দেখার জন্য। কি ব্যাম্বু চা খাই দে, বাঁশের কাপ, বোতল উঁচাই দেখলাম। নিচে নামার সময় কত করে এগুলা? 100 টাকার 7টা, 4 পিস 100 টাকার। ও 7টা 100 টাকা এগুলা? হ্যাঁ
আচ্ছা নাই মেলোই না আমার সঙ্গে নেই। এগুলো কি? ও চা খাই দে ব্যাম্বো। কত করে? একটা 50 তিনটে 100। আর ওইগুলো কি? হ্যাঁ দেখি একটু, ওইটা ওইটা দেখি। এটা দেখি পানি খাই দে। কই মুখ কই? আচ্ছা এটা দিয়া তুমি খাইছো? এটা দিয়া কত করে? এটা কত করে? একটা 120। একটা 120 টাকা। বন্ধ করে দিতেছ? আমি টাকা দাও তাহলে। টাকা দিলে যাইতে দিবা? টাকা দিলে যাইতে দিবা? তোমার বাসা কই? হ্যাঁ হ্যাঁ এ দাঁড়াও দাঁড়াও তোমরা। আচ্ছা টাকা দিব। তোমরা বাসা কই? বাসা কই? উপরে। উপরে? তুমি উপরে উঠবে কেমনে? তুমি কি হরতাল দিছো নাকি? টাকা দাও তাহলে। টাকা দাও, টাকা দাও। টাকা দিলে উঠে। টাকা বন্ধ। আমরা চলে আসলাম কংলাক। কংলাক পাহাড়। কংলাক, আচ্ছা নামটা মুখে আসতেছে না। কংলাক পাহাড়ের সর্বোচ্চ উঁচাই, সর্বোচ্চ আরো একটু উঁচা আছে ওইদিকে। ওইদিকে আমরা নাম, বাট এখান থেকে ভিউটা খুবই সুন্দর। ও মাই, ফুল পাহাড়ের ফুল ভিউ দেখে। এর মনে হয় যে উপর থেকে কেউ যদি লাভও দেয় বুঝছে পাওয়া যেত না। আসলে বাতাসটা মানে ঠান্ডা না গরম মনে হয়। এটা খুবই অসাধারণ। আল্লাহ প্রকৃতি আসলে অনেক সুন্দর ভাই। আসলে ঘুরলে দেখলে জীবনে আনন্দটা বুঝতে পারবে। আমরা একটু উপর দিকে দেখি আরো কেমন ভিউ পাওয়া যায়। দিক দিয়ে আমরা এই 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 আর এদিকে তাকা বেড়া। হ্যালো, কেমন আছো? তোমার বাচ্চা নিচে উঠতেছে। আরে খাইছি এগুলো তো বিদেশে অনেক টাকা বিক্রি হয়। হ্যাঁ ওফ কত সুন্দর। আমরা দিবা কি গিফট না বিক্রি করো? গিফট করছো নাকি বিক্রি করো? হ্যাঁ বিক্রি করো। কত? একটু ভিডিও করো তো। 10 টাকা। কংলাক পাহাড়ের উপরে এসে ওই ছোট্ট ফুটার থেকে বোনটা কি এটা ফুল কত? 10 টাকা। কোথেকে আনছো তুমি? আচ্ছা লজ্জা হয় খুবই সুন্দর কিউট। তুমি বড় হও, সমস্যা না, তোমরা আমরা নিয়ে যাবো। কি কও? হ্যাঁ ঠিক আছে। কেমন আছো? তোমার নাম কি? পড়াশোনা করো? পড়াশোনা করো কোন ক্লাসে? যাই হোক পড়াশোনা করো, ইনশাল্লাহ তুমি ভালো কিছু করতে পারবা। তুমি খুব কিউট। ফুলটা তোমাকে দিলাম, এই নাও। এই তুমি সরো, তুমি লজ্জা হও কা? এই যে তোমার ফুল আসলে তোমাদেরকে মানায়। এই ফুলটা রাখো এভাবে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে সুন্দর স্পট সময় পাহাড়ে বসে চা খাওয়ার তৌফিক দিয়েছেন। আচ্ছা সুন্দর একটা প্লেসে আসার তৌফিক দিয়েছে এটাই। আর দিয়েছে যে এত সুন্দর একটা ভিউতে কতটুকু হইব এই তো সব জানি। 8000 ফুট সমুদ্র পৃষ্ঠ থেকে 8000 ফুট উপরে একটা আদা দিয়ে রং চা খাওয়ার মজারই আলাদা। এই যে ভালো পানি দামি ফোন এইটাই আসে, যা আসলে সবার কপালে জোটে না। যেরকম তা বইয়ের একটা চা জুটছে না। মিথ্যা কথা বলতেছে। আমি পেঁপে খাইছি, চা খাইছি। চাটা ভালো, ওয়েদারটা ভালো, ভিউটা সুন্দর, ভিউটা সেরা। যাই হোক, কংলাক পাহাড়ে সানসেট উপভোগ করতে করতে কখন যে রাত হয়ে যায় নিজেরাই ভুলে যাই। আসার সময় হেলিপ্যাডের পাশে কিছু স্ট্রিট ফুড, ব্যাম্বো চিকেন, ব্যাম্বো মানে বাঁশের অনেকগুলোই খাবার আমরা এখান থেকে খাই, খুবই ভালো লাগে, চমৎকার। যাই হোক, আর সাজেকের মোস্ট পপুলার যে মনে করি ব্যাম্বো টিটা, বাঁশ দিয়ে বাঁশের মধ্যে চা দেওয়া হয়, ওইটা আমরা ট্রাই করি একটু। ফ্যান খুলে ফেলা বলছো পুরা, তুমি ফ্যান খুলে ফেলো। আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পাখি গেছে আমার
से हवा आई नमचाई खफा हो गए हम जुदा हो गए हम সকাল নাস্তার জন্য আবারও চলে আসলাম রুমবি রেস্টুরেন্টে। আর এখানে রাস্তাটা শেষ করে খুব দ্রুত লুচাই গ্রামের দিকে যাবো, কারণ সাথে খুব টাইম শর্ট। লুচাই গ্রামে একটু ঘুরে ফিরে করে কটেজটা ধরতে হবে ইনশাল্লাহ। এখন যাবত দাঁড়ায় গেছি, বসে গেছি, ম্যাটার না খাই নিয়েছে। জম্বুরি রেস্টুরেন্টটা 8:30টায়, মানে সকাল 8:30 থেকে খানা শুরু হয়। আমরা আগে দিয়ে সিট নিয়ে নিয়েছি, কারণ আমরা এখানে খাইয়া তারপর হচ্ছে লুচাই গ্রামে যাবো, কারণ সাথে সময় খুবই শর্ট। মানে যে যেখানে যাক 10টার ভিতর আর্মির চেক আউটটা ধরতে হবে, তাদের সাথে যাইতে হবে আর কি। যাই হোক, আমরা ওই ফিসে আমরা সকালে ডিম খিচুড়ি চলতেছে। আর একটা বিষয় দেখলাম যে মানে আমরা একটু টিকিট কাটা লাগে আসার সময়, দেন টিকিটটা কাটতে হলে অনেক দূর শেষ পর্যন্ত হাঁটতে হইব। এদিক থেকে এমন একটা অটো সিস্টেম নাই যে অটো দিয়ে যাবো আমরা, মানে নিজেরা যারা রেগুলার রিসোর্ট রিজার্ভ করে আসছে ওই চাঁদের গাড়িগুলো সিএনজিগুলাই, মানে এক্সট্রা কোনো অটো নেয়। তাছাড়া অটো থাকলেও কীভাবে চার্জ দিবে সাথে কি কালকে রাত্রে মনে হয় শুধু উঠতে তো পারতেন না, মানে এদিক দিয়ে কালকে রাত্রে মনে হয় হয়তো 1 ঘন্টা আমরা জেনারেটর দিছিল, তাই মোটামুটি একটু চার্জ দিছি। সাথে কারেন্টও নাই, ফানি শর্ট, সবকিছুই ব্যয়বহুল, সবাই একটু ম্যাচিং করে নিতে হয়। এটার ভিতরে নিয়ে আমরা কি সবাই একসাথে ঢুকা কিছু ভিডিও হবে ইনশাল্লাহ, দেখি লুচে গ্রামের চা দিবে আনলিমিটেড আসেন ভাই ভাই ভিতর দিকে এদিক দিয়ে আছে আনিম আছে। আর পোশাক কি করছে এদিকে আসিন, দাঁড়াও আসিন, এদিকে আসিন কি পোশাক করছে আর গেছে রে একদম। আর আমরা ভিতরে অনেকে ফুটতেছে, এদিকে ফুটে যারা পোশাক করবেন পোশাক নিয়ে নেন। ঠিক আছে, আমরা সব টিম মেম্বার। কি অবস্থা, খাইছে না পুরো পাহাড়ি লোক মনে হয়ে যাচ্ছে। আর এদিক দিয়ে কিছু খাবার আছে, মানে কলার দাম 5 টাকা, খাইয়া টাকাটা দিয়ে দিলে হইব। আর হচ্ছে দোকানদার চারা দোকান আদিবাসী পাড়া। আর আমরা আসামে দিকে আবার উপর বই আসামে। কি সমস্যা কি তা সমস্যা কি আবার কি সমস্যা? আরে মেয়ে কোনো সমস্যা নাই, এখানে আমি আইতাছি, আমি ঢাকায় আসলে বাসান আমারে বাসান, আরে বাসান আইন ভাই, আরে বাসান চলো কে কোথায় আছেন? আমরা প্রশাসিত বললাম না, আদিবাসী পাড়াগুলো অনেক সুন্দর হয়েছে। আমরা কি সমস্যা দিলে কি অবস্থা, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। অন্যরকম লেভেল, ঠিক আছে। আর যে আদিবাসী পোশাক পরছি না ভাই, মনে করেন যে হেরাব্বা ফাটাচ্ছে রে, চট্টগ্রামে বাজার করতো এই নাই ঘুরে, আবার আদিবাসী তার বাড়িতে জানি কি অবস্থা গো। আর হেরে ফাটাছিল ঘরে বাজার নাই, বাজার করে আইতো বাজারে টাকা দিয়ে সাজে খাইয়ে বসছে। আর ভাই তো ঢাকা ফাটাছিল ভাইয়ের কি বন্ধুর বিয়েতে, দেখেন টুরে আসলে মজাটাই আলাদা। ঠিক আছে, হ্যাঁ আসলে আর ঘুরলে সেগুলো বইটা মনে হয় আমরা আদিবাসী একসময় আমরা চাকমা ছিলাম, পরিবারের চাপে পরিবারের চাপে কাম হয়ে গেছি। একসময় চাকমা ছিলাম, পরিবারের চাপে আমরা চাকমা ছেড়ে দিছি। কি চাপটা দিছিল বিয়ের জন্য চাপ দিছিল, পরিবারের চাপ না করে না, তাদেরকে বন্দি করো, মজা কই তারা, তাদেরকে বন্দি করো, ধরে রাখছে পজাতে ডাক দাও। সর্দার সর্দার লুসাই গ্রাম আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে এনজয় করলাম, ঘুরে ফিরে হইলো। তারপরে আর কি খান হচ্ছে আমরা খুব টাইম খুবই এখন হচ্ছে আমরা কটেজ থেকে চেক আউট করবো আর কি। চাঁদের গাড়ি নিতে হইব, কারণ টাইম খুব শর্ট। আর্মি কষে যাইতে হইব। আবার ছবি দেখছেন, আর খালি ছবি ডিম ছবিটা
তার ডিম ছবি, খালি তার ডিম ছবি। জেলাতে এখন সাজেক থেকে আসার পর আমরা এখন খাগড়াছড়ি আছি। খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজ, এদিকে ঝুলন্ত ব্রিজের ভিতরে যাবো, একটু ঘুরে ফেরা টিকিট কাউন্টার আছে 40 টাকা করে। আর এই হচ্ছে খাগড়াছড়ি হাসি পার্ক আছে, ভিতরে পার্ক আছে। আর হচ্ছে আবার ঝুলন্ত ব্রিজের মতো খাগড়াছড়ি একটা ঝুলন্ত ব্রিজ আছে। এখন হচ্ছে আমরা সব একটু যে ঝুলন্ত ব্রিজগুলো, এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ, খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজ। এটা ভাই আরে না সমস্যা নাই। আর এটা তো দৌড়ে কমসে কম পারে কষ্ট দেন, কষ্ট দেন। এই হচ্ছে রাঙ্গামাটি, সরি খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজ। এদের আদিবাসী কিছু ফিটে আছে তাদের। আবারও ঘুরে ফিরে যাই বললাম, ছবির অভাব নাই। যাই হোক, ভালো লাগলো মোটামুটি। এখন আমরা আলু টিলাতে যাবো, কারণ আলু টিলে তো অন্ধকার, আমার অন্ধকারে এলে সমস্যা। অন্ধকার আগে তাড়াতাড়ি হ্যাঁ, এই জায়গাটা খাওয়ার পরে একটু ভালো লাগছিল। যাই হোক, এখন আমরা আলু ফিরে যাবো। দাদা অনেক ভালো লোক, কিন্তু কই আলু টিলে। আচ্ছা, যাই হোক, আলু টিলে ঢুকলাম। আর দুইটা দুজন হচ্ছে আলু টিলে গুঁড়োর সামনে দুটো চাষ দেখলাম, মনে হয় তোমার 100 গুণ বড়। আলুর গুঁড়া, আলুর গুঁড়াতে আছি। আমরা এখন কথা, আমরা এখন আলুর গুঁড়ায়, আলুর গুঁড়াতে ঢুকলো একটু পর আর খাইছি। আর এদিক দিয়ে পুরো একবার শহরটা দেখা যায়। যাই হোক, বুঝো না মুরব্বী তো আমরা এখন কই আছি জানো না? সবচেয়ে উঁচু স্থানে দেন থেকে সাজেকে, সরি খাগড়াছড়ি ফুল সিটিটা দেখা যায়। তবে সিটি না, মানুষ দেখা যায় আর কি, মানুষের কারণে সিটিটা দেখতে পাচ্ছি না। এখান থেকে দাঁড়িয়ে খাগড়াছড়ি ফুল, খাগড়াছড়ি ফুল ভিউটা দেখা যায়। মানে ফুল খাগড়াছড়ি শহরটা হচ্ছে পাহাড়ের মধ্যে। চালু টিলার একটা প্রতীক, বুঝছো নি তানিম? তানিম, চালু টিলার একটা প্রতীক। মনে হচ্ছে এক একটা গাছের বয়স 50-60 বছর। এই হচ্ছে আলু টিলের গুয়া যাইতে ভয় পাইতেছে ভাই, দেখছেন? আমরা লাগাইছে ভাই ভয় পাই। আর সবাই মহিলারা সবাই নাম পানি আছে। এই হচ্ছে টিলা, একটু পানি আছে, তারপরে সবাই ভয় পাইতেছে কি লাগে জানি না। ভাই ভয় পাইতেছে, বাইরে জোর করে আনছি আমরা। আর এই ভাই ভয় পাইতেছে, বাফুল এখানে বিশাল জাম, এখানে বিশাল জাম। আমরা প্রায় শেষ করে যাই পড়লাম, এখন উঠে যাবো। কি করতেছো? আলুর গুয়া আমরা সাবমিট করলাম। মানে বিষয়টা হচ্ছে প্রথমে যে মানুষ ভয় লাগাই দিছে বিশাল কিছু, আসলে কিছু না, ভালো লাগলো, একটা অ্যাডভেঞ্চার ফিল লাগলো। ঠান্ডা আর কি, যাই হোক, তবে বর্ষার সিজন হয়তো রিস্ক আর কি, পানি বেশি থাকতে। আর এখানে হচ্ছে খুব অন্ধকার, মানে প্লাস লাইট লাগানোর কারণে সুন্দর মতো ভিডিও নিতে পারিনি। আর হচ্ছে একটু ইয়ে বেশি গর্ত আছে, গর্ত আছে, একটু রিস্ক আছে আর কি। আর এটাতে একটা রহস্য অবশ্যই আছে, আমরা জানার চেষ্টা করবো। আর আমরা এখন ইফোর একটু রেস্ট নিই, শহরটা দেখি নাকি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের কাছে সারাদিনে এত সুন্দর দৃশ্য দেখার সুযোগ করে দিয়েছে। যাই হোক, গুয়াতে তো ঢুকছি, ভাবছিলাম বাবা হয়ে দেখি সবকিছুই ভালো লাগলো। আর আমরা একটু আজকে এনে আসি, একটু পর আমরা বাস আসবো, চলে যাবো। আর গুয়াতে প্লাস্টিক লাগানোর কারণে হয়তো ভিডিও টিডিও সুন্দর আসছে না। তো আশা করি সকল ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ব্লগে। আসসালামু আলাইকুম।